বন্ধুরা, আজকে 3 নম্বর দিন বাবাধাম যাত্রার। সবাইকে শুভ সকাল। এখন 8টা বাজে। তা আমরা এখন বাড়ায় জিলেপিয়ার ওদিকে যাব। জিলেপি পার করে 3-4 কিলোমিটার পরে আমরা দাঁড়াবো। সকাল বা দুপুরের একবারে রান্না হবে। তো যারা হাইটে যাবে তারা অনেক সকাল ভোরবেলার দিকে চলে গেছে, তো তোমাদের দেখাইতে পারি নাই। আমিও ঘুম থেকে উঠি না, আমিও ঘুম থেকে উঠলাম, এখন স্নান করলাম। স্নান করে এখন আমরা রওনা দিব। এই যে কাজল উপরে সব মালপত্র বাঁধতেছে। কাজল ভিতরে সব মালপত্র না হয়ে গেছে, খালি উপরে বাঁধলেই হয়ে যাবে। তো হয়ে যাবে। দেখো গাড়ির ভিতরে কিরকম ভাবে সব মাল রাখা। আমাদের গাড়িতে 3 জন যাইতেছি, তাই জন্য মালের কোনো ওরকম গোছাগুছি নাই। যে যেরকম মাল পারছে সেরকম রাখছে। হাঁটার রাস্তা চলে গেছে বন্ধুরা এইদিকে। আমরা এদিক দিয়ে আসছি, এদিক দিয়ে যেতে হবে। সাধারণত এই রাস্তায় কোনো গাড়ি ঢুকতে দেয় না, স্ট্রিক্টলি প্রহিবিটেড এই রাস্তায় গাড়ি ঢুকানো। কিন্তু আমরা কোনো রকমে এই জায়গায় থাকবো বলে এই সামান্য ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওইখান থেকে এতটুকু রাস্তা কোনোভাবে গাড়িটা ঢুকাইছি। যেরকম কয়েক বছর আগে আমরা 2বার এখানে রান্না করছিলাম, মানে শুধু রান্নাই করছিলাম দুপুরবেলা। আমরা কোনোবার কুমার সাথে থাকি নাই, এবার প্রথমে ফার্স্ট যে আমরা কুমার সাথে রাত্রি কাটাইলাম। এই বোমরা সবাই পূজা দিয়ে এখন বাড়াবে হাঁটতে। বন্ধুরা, এই যে আমরা চলে যাচ্ছি বাবাধামের দিকে। এটাই বাবাধামের মেন রাস্তা। বাবাধামের সিজনে এই রাস্তা দিয়ে ভালোই গাড়ি চলে, কিন্তু বাবাধাম অফ সিজনে এই রাস্তায় অত গাড়ি থাকে না, একদম সামান্য 2-1টা গাড়ি দেখা যায়। তো বন্ধুরা, জিলেপিয়া ঢোকার আগে 2 কিলোমিটার থেকে পুরা জাম। সামনেও গাড়ি, এই যে পিছনেও গাড়ি। এই যে বাইক বোমরা যাচ্ছে। তো বন্ধুরা, জামে আটকায় আছি মোটামুটি আধা ঘন্টার ধরে। কাজল ঘুমাইছে, পিছনে রঞ্জিত কাকা ঘুমাইছে। আমি বললাম যে সকাল সকাল আমরা তো গাড়ি নিয়ে যাবো, একটু দেরি করে যাই। 8টার দিকে বাড়াইলাম। আমি ভাবছিলাম 10টার দিকে বাড়াবো, সবাই আরামে ঘুমায় নিয়ে বাড়াইতাম, কারণ ওদের ঢুকতে ঢুকতে দুপুর হয়ে যাবে। 10টার দিকে বাড়াইলে 11টার দিকে পৌঁছে যেতাম। এখন ও বলতেছে ঘুম পাইছে। এখন বসে আছি আধা ঘন্টা ধরে এইভাবেই। এখন জিলেপিয়া চলে আসলাম। তা জিলেপিয়াতে তো আমরা দাঁড়াবো না, প্রত্যেকবার যেরকম দাঁড়াই রান্নাবাড়ি করি, তা এইবার আর হবে না। সবাই জিলেপিয়া পার করে 5-6 কিলোমিটার পার করে তারপরে আমরা দাঁড়াবো সুন্দর জায়গা দেখে, ফাঁকা জায়গা দেখে। জিলেপিয়াতে প্রচণ্ড জ্যাম। আধা ঘন্টা 1 ঘন্টার মতো হবে, প্রায় 40 মিনিট 1 ঘন্টার মতো হবে। এখানেই আছি, বাড়াইতে পারলাম না। সামনে 100-200 মতো গাড়ি। তো বন্ধুরা, এই যে নিচ দিয়ে কাওয়ার পর চলে গেল। আমরা এদিক দিয়ে এখন জিলেপিয়াটা ক্রস করব মেন রাস্তা দিয়ে, তারপরে ওইদিকে যাই আবার যেখানে এক হবে রাস্তাটা, ওখানে যেয়ে দাঁড়াবো, রান্না করব। এটাই আপাতত আমাদের প্ল্যান। কাজল কি নিলি? টমেটো, কবি কে? কবি তো নিলি, আরো লাগবে? তো বন্ধুরা, টাঙ্কেশ্বর পৌঁছে গেলাম। এখন এখানে দুপুরে রান্না হবে। যে তোমরা দেখতে পাচ্ছ এটা মেন রোড, আর এই পাশে দেখতে পাচ্ছ কাওয়ার রোড। দুটা পাশাপাশির জন্য আমরা এখানে দাঁড়াইলাম। তো ওরা হাইটে আসবে নিয়ে দিক দিয়ে, তা আমরা এখানে রান্না করতে থাকি। তো সকালবেলা মোটামুটি ধরো 10-15 মিনিটে ডালিয়া রান্না হয়ে যাবে, সিদ্ধ খালি। এই ডালিয়া সিদ্ধ দিয়া রান্না করুক, 3 জন মিলে খাই আগে সকালে, তারপরে দুপুরে রান্না করতেছি। দেখো তোমরা কীভাবে রান্না করতে। এই যে খাওয়ার পথ, এখানে একটা দোকানের সামনে একটা খাট নিয়ে নিছি, এখানে এখন রান্না করব। কাকা 1 বালতি জল নিয়ে আসলো কোথার থেকে আবার, আর এদিকে ড্রামের জল আছে। বন্ধুরা, এই হলো ডালিয়া। সকালবেলা ডালিয়া খেলাম, খারাপ না, ভালোই লাগে। বন্ধুরা, এই যে মৌসুম্বি কাটতেছি, মৌসুম্বির জুস হবে।
ওই যে রনি জুসার সেট করলো তখন রনি একদম মোটামুটি অনেক অনেক মৌসুম্বি আছে, মোটামুটি 10 কেজি মৌসুম্বি আছে, 2 দিন আরামে জুস খাওয়া যাবে সবাই। বাগুন তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার পরে আধা ঘন্টা রেস্ট নেওয়ার পরে যে হাইটা বাড়াইতেছি। আমার সাথে এই যে রনি আছে, সামনে রঞ্জিত কাকার পোষেন, পিছনে টাকলু আর জোজো আছে। আর খাওয়া দাওয়ার সময় এই জায়গাটা ফ্যান ছিল না, প্রচণ্ড গরম, তাই জন্য আর ভিডিও করতে পারি নাই। তাই এখন খাওয়া দাওয়ার পরে একবারে ফ্রেশ হয়ে বাড়াইলাম। বলবম 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 বল। সুলতানগঞ্জ থেকে তো আমি হাঁটি গাড়ি দিয়ে এসেছি। তো এখন আজকে ভাবলাম যে হাঁটি, বিকালবেলা হয়েছে, সুন্দর ওয়েদারও ভালো আছে, হাইটা নেই। গাড়িতে যাইতে ভালো লাগে, কিন্তু ওই যে যাওয়ার পরে যে বোরিংভাবে বসে থাকা লাগে, ঘুমানো লাগে, আর কোনো কাজ নাই, এরকম ব্যাপার। এই রঞ্জিত বোম, এদিকে এদিকে रावण का आशीर्वाद नहीं 50 ही दिए हैं, 1 रुपया बाकी है, दे दीजिएगा। बड़ी सच्चे दरबार की और बलिया वाले तनी सामने में आइए, आपसे बहुत ही तंदुरुस्त बम। बड़ी सच्ची दरबार की। কতক্ষণ আগে আগে আসছো আমাদের? 5-7 মিনিট আগে। 5-7 মিনিট আগে আসছে। কাকা আবার সেই পিকআপে দৌড়ায়, মানে দৌড়াইতে থাকে এত হাটে। বলবম বলবম। কাকা জায়গাটার নাম কি গো? এটা এখন আমরা সুইয়াতে ঢুকবো। সুইয়া না? পাহাড়। সুইয়াতে ঢুকলাম সন্ধ্যাবেলা। ব্রেকের মাঝে কলা কলা খুব দরকারি এই হাঁটার রাস্তায়। সবার হাতে হাতে কলা, কিন্তু কলাটা অল্প কাঁচা, পাকা আরেকটু পাকা হলে ভালো হতো। বলবম 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 বলবম। এই যে হাঁটা শুরু হলো আবার। একটা 5 মিনিটের ব্রেক দিছিলাম মিডিলে, কলা খাইলাম, তারপরে হাতটা ধুয়ে আবার যাইতেছি। সুইয়া পাহাড় ক্রস করতেছি। বলবম বলবম। এই সময় সব ডাকবোমরা যাইতেছে দিক দিয়ে, ওই জন্য পুরা ভিড়। আশেপাশের লোকজনও দেখার জন্য আসছে ডাকবোমদের। আজকে সকালবেলা এরা জল তুলছে, আজকেই এরা জল দিবে। অবরক্ষা সব থেকে বড় ধর্মশালা। এখানে এর আগের বার দুপুরবেলা রান্না করছিলাম, তোমাদের দেখায় কোন জায়গাটায়। এই যে বড় গাছটার নিচে এখানে রান্না করছিলাম এর আগের দিন। এই যে গাড়িটার এখানে সব গাড়ি ছিল, তো এখানে সবাই রান্না করছিল। তা এইবার তো আর ঢুকতে দিল না এই রাস্তায়। আর এখানে একটা শোয়ার বড় জায়গা আছে, এখানে মোটামুটি 500-700 লোক তো আরামে একবারে ঘুমাইতে পারবে। এই অবরক্ষা ধর্মশালার এই যে এটা গেট, এই যে গেট, এই যে শোয়ার ব্যবস্থা এখানে মোটামুটি 500-র উপরেই হবে বোধহয়।
এখানে এখন ঘুমাবো। তো বন্ধুরা এই যে সবাই শুয়ে পড়লো, আমিও এখন শুবো। এই জায়গাটা একটা জিনিস ভালো, ম্যাট্রেস ট্যাট্রেস পাতা বালিশ টালিশ দেওয়া আছে। এই যে সবাই এখানে শোয়া। তো আজকে অপরক্ষিয়াতে ডে 3 এখানেই শেষ করলাম পর্বটা। আবার তোমাদের সাথে দেখা হবে পরের পর্বে কালকে।